মানব ইতিহাসে সবথেকে বীর বাহাদুর যোদ্ধার কাহিনী দাফন হয়ে পড়ে রয়েছে, যাদের বাহাদুরি এবং শক্তির কাহিনী শুনলে আপনার এবং আমাদের মতো মানুষের বিশ্বাস হওয়া মুশকিল হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা 7 জন মুসলিম বাহাদুর যোদ্ধা সম্পর্কে জানতে চলেছি, যাদেরকে ইসলামিক ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা বলা হয়ে থাকে। এই যোদ্ধারা এতটাই শক্তিশালী এবং বিচক্ষণ ছিলেন যে এদের সঙ্গে শত্রুপক্ষের লড়াই তো দূরের কথা, এদের নাম শুনলেই তাদের আত্মা কেঁপে উঠত। আর এই জন্যই দীর্ঘ সাল অতিক্রম হয়ে যাওয়ার পরেও এই সমস্ত মুসলিম যোদ্ধাদের ইতিহাসে সবচেয়ে বাহাদুর এবং মহান যোদ্ধাদের মধ্যে গণনা করা হয়ে থাকে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা 7 জন বীর যোদ্ধার কথা বলতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক 1 নম্বরে কে আছে। 7 নম্বর, মিশরের সুলতান রুকনুদ্দিন বাইবারাস। রুকনুদ্দিন বাইবারাস সে মহান সুলতান ছিলেন, যিনি এরাজলের যুদ্ধের ময়দানে মঙ্গল ফৌজদেরকে হারিয়ে এই পৃথিবীর সম্পূর্ণ নকশা পরিবর্তন করে দিয়েছিলেন। এটি সেই যুদ্ধ ছিল যেখানে মুসলমানরা সর্বপ্রথম মঙ্গলদের হারিয়েছিলেন, যাদের সম্বন্ধে সেই সময়কার মানুষেরা মনে করত যে এদেরকে হারানো তো দূরের কথা, এদের নাম উচ্চারণ করাও খুবই বিপজ্জনক। কেননা সেই সময় রুকনুদ্দিন বাইবারাস মিশরের যুবক থেকে যোদ্ধাতে পরিণত হচ্ছিলেন। সেই সময় মঙ্গলদের ভয়ানক সৈন্যরা পৃথিবীতে নৃশংসতা চালিয়ে যাচ্ছিল, বিশেষভাবে মুসলিম দুনিয়াকে বেশি ছত্রভঙ্গ করে রেখে দিয়েছিল। মুসলিম দুনিয়ার এমন অবস্থা করে দিয়েছিল যে শুধুমাত্র মামলুক সালতানাত ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো সালতানাত বেঁচে ছিল না। যারা মুসলিমদের হেফাজত করতে পারত তিনি ছিলেন রুকনুদ্দিন, যিনি এরাজলাদের ময়দানে মঙ্গলদেরকে হারিয়ে সম্পূর্ণ দুনিয়াকে এটি বিশ্বাস করতে বাধ্য করেছিল যে মঙ্গলদেরকেও হারানো সম্ভব। 6 নম্বর, আর্তুগরুক গাজী। হয়তো ইতিমধ্যে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ আর্তুগরুক গাজীর ব্যাপারে জানেন। আমাদের এই লিস্টে আর্তুগরুক গাজীর নাম যুক্ত করা হয়েছে কারণ আর্তুগরুক গাজী যেই সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় এই দুনিয়ায় মুসলমানরা সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছিল। চেঙ্গিস খানের মঙ্গল সিপাহীরা মুসলমানদের উপর একেবারে বিধ্বংসরূপে ঝাঁপিয়ে পড়েছিল। একটি অনুমান মোতাবেক চেঙ্গিস খান তার সম্পূর্ণ জীবনে মোটামুটি 2.5 কোটি মুসলমানকে হত্যা করেছিল। আর এটাই সেই সময়কার পরিসংখ্যানে একটি বিশাল এক অঙ্কন। সেই আর্তুগরুক গাজীই ছিল যার পরিশ্রমের কারণে তুর্কিতে অবস্থিত ছোট ছোট কাবিলাগুলো একত্রিত হয়ে মঙ্গলদের এই জুলুমের অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল। তারপর তাদের সামনের দিকে এগিয়ে গিয়ে আর্তুগরুক গাজীর ছোট পুত্র ইসওয়াল এই কাবিলার বুনিয়াদ রেখেছিল, যেটিকে ইতিহাসের পাতায় উসমানিয়া সালতানাত বলে জানা যায়। আর এই সালতানাত 600 থেকে 700 বছর পর্যন্ত রাজত্ব করেছিল। সেই সময় শত্রুপক্ষের সাহস হতো না যে তারা মুসলমানদের হাত লাগাবে। 5 নম্বর, মুখতার আর সাফেকি। তিনি এমন একজন যোদ্ধা ছিলেন যার নাম ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে, যার বাহাদুরের সামনে লক্ষ লক্ষ মানুষ আসতে ভয় পেত, আর যার সম্পূর্ণ মুসলিম জাতির উপরে বিশাল বড় দয়া রয়েছে। দয়া এজন্য রয়েছে যে তিনি নবীর নয়াসে ইমাম হোসেনের হত্যাকারীর বদলা নিয়েছে। মুখতার আল সাফেকি নামটি হয়তো আপনি এই প্রথম শুনলেন, যখন আল্লাহর নবীর নয়াসে ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত বিপাসিত থাকা অবস্থায় শেষ পর্যন্ত শহীদ করে দেওয়া হয়েছিল। তখন সে মুখতার আল সাফেকি তিনি একমাত্র ব্যক্তি যিনি এগিয়ে গিয়ে ইমাম হোসেনের হত্যাকারীদের বেছে বেছে প্রতিশোধ নিয়েছিলেন। তার সম্বন্ধে এমনটি বলা হয়েছে যে তাকে দেখা মাত্রই শত্রুপক্ষে রক্তহীন হয়ে যেত, আর এজন্যই ইতিহাসের পাতায় তার নাম একজন বিখ্যাত যোদ্ধা রূপে মনে রাখা হয়েছে। 4 নম্বর, তৈমুর লং। ইতিহাসের আরেকজন শক্তিশালী শাসক ছিলেন তৈমুর লং, যিনি ভারতের দিল্লি জয় করেছিলেন। জীবনের শেষ মুহূর্তে এসে তিনি ঠিক করেছিলেন চীন দখল করবেন। এই কারণে তিনি তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে চীনের দিকে অগ্রসর হয়েছিলেন। আর সেই সময় তার কাছে যে শক্তিশালী সেনাবাহিনী ছিল তাতে তিনি যুদ্ধে জিতেও যেতেন। কিন্তু চীনের ঠান্ডা তৈমুর লংয়ের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। ঠান্ডার কারণে শারীরিক অসুস্থতায় ভোগেন তৈমুর লং, আর খুব কষ্ট পেয়ে তিলে তিলে তিনি মারা যান। বলা হয় 18 ফেব্রুয়ারি 1405 সালে তৈমুর লং মারা যান। তার মৃত্যুর পর তার মৃতদেহ উজবেকিস্তানের সামারকান্দে কবর দেওয়া হয়েছিল। তবে তৈমুর লংয়ের কবর নিয়ে একটি রহস্য রয়েছে। এই কবরের উপরে থাকা একটি পাথরের উপর লেখা আছে, এই কবর যে খুলবে তার জীবনে আমি অভিশাপ হয়ে আসব। আপনারা জানলে অবাক হবেন যে ইতিহাসের বেশ কয়েকজন শাসক তৈমুর লংয়ের কবর খোঁড়ার চেষ্টা করেছিল, আর ফলও তারা ভোগ করে। 1941 সালে রাশিয়ার প্রেসিডেন্ট স্টার্লিং তৈমুর লংয়ের কবর খোঁড়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি এই সব অন্ধবিশ্বাসকে মানতেন না। রাশিয়ার আর্কিওলজিস্টরা 19 জুন 1941 সালে তৈমুর লংয়ের কবর খোলেন, আর এর 3 দিনের মধ্যেই হিটলার হঠাৎই রাশিয়ার উপর আক্রমণ করে দেয়।
আর এই যুদ্ধে প্রায় 30 লক্ষ সৈন্য প্রাণ হারায়। শেষ পর্যন্ত রাজনীতির চাপে স্টার্লিন আবার তৈমুল্লংয়ের কবর বন্ধ করে দেন। আর এই কবর বন্ধ করার কয়েক সপ্তাহের মধ্যে জার্মানির সৈন্যরা রাশিয়া থেকে পিছু হাঁটতে শুরু করে। এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে চেঙ্গিস খান। বলা হয় ইতিহাসে সবথেকে কুরূপ এবং নৃশংস যতজন শাসক আছে তাদের মধ্যে চেঙ্গিস খান ছিল অন্যতম। 4 কোটি মানুষের হত্যাকারী, হাজার হাজার মহিলার ধর্ষণকারী। এই চেঙ্গিস খানের মৃত্যু আজও একটি রহস্য রয়ে গেছে। চেঙ্গিস খান 1227 সালে 25শে আগস্ট 65 বছর বয়সে মারা যান। কিন্তু তিনি কিভাবে মারা গিয়েছিলেন এই নিয়ে সঠিক তথ্য ইতিহাসে আজও পাওয়া যায় না। কারণ চেঙ্গিস খান নিজেই চাননি যে তার মৃত্যু নিয়ে মানুষ বেশি চর্চা করুক। কেউ মনে করে চেঙ্গিস খানের মৃত্যু একটি অজ্ঞাত রোগের কারণে হয়েছে, আবার কেউ মনে করে চেঙ্গিস খানের মৃত্যু যুদ্ধের আহত হওয়ার কারণে হয়েছিল। মৃত্যুর পাশাপাশি চেঙ্গিস খানের কবরও একটি রহস্য রয়ে গেছে, কারণ আজ পর্যন্ত এটা জানা যায়নি যে চেঙ্গিস খানের কবর কোথায় রয়েছে। অনেক ইতিহাসবিদ মনে করেন চেঙ্গিস খানকে কখনো কবরই দেওয়া হয়নি, বরং তার মৃত্যু শরীরের উপরে হাজার হাজার ঘোড়া দৌড় করানো হয়েছিল যাতে তার শরীরের অবশিষ্ট না থাকে। এটা চেঙ্গিস খানের নিজেরই ইচ্ছা ছিল। তিনি মৃত্যুর আগে নিজের উত্তরাধিকারীদের এই আদেশ দিয়ে যান যে তার মৃত্যুর পর তার কবর বা তার মৃতদেহ সন্ধান কেউ যেন না পায়। আর হয়েছিল ঠিক তাই। 2 নম্বর, খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ এমন একজন যোদ্ধা ছিলেন যিনি তার সম্পূর্ণ জীবনে একটি যুদ্ধও হারেননি। আবু বকর সিদ্দিক রাদে আল্লাহ তাআলা তার খিলাফতে তিনি মুসলিম ফৌজের কমান্ডার হিসেবে কাজ করেছেন। সেই সময় তিনি আরবের একটি বিচ্ছিন্ন ভূমিখণ্ডকে জয় করতে সক্ষম হয়েছিল এবং সেই সময় তিনি যে সমস্ত ভূমিখণ্ড জয় করেছিলেন সেগুলো এখনও মুসলিমদের অধীনে রয়েছে। তার বাহাদুরি এবং বীরত্বে মুগ্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছেন। খালিদ বিন ওয়ালিদ কতটা বাহাদুর যোদ্ধা ছিলেন তার অনুমান আপনি এই কথা থেকে বুঝতে পারছেন। তার কমান্ডার বাহিনীর মুসলিম সিপাহীদের মধ্যে এমনটি ধারণা করা হয়েছিল যে আমরা যে কোনো যুদ্ধে জিতব, সেখানে সেনাপতি যদি হয় খালিদ বিন ওয়ালিদ। আর এই জন্যই মুসলিমদের ইমানে বেশ ঘাটতি হয়ে যাচ্ছিল। আর সেই কারণেই শেষ পর্যন্ত ওমর রাদে আল্লাহ তাআলা তাকে কমান্ডার পদ থেকে সরিয়ে দেয়। খালিদ বিন ওয়ালিদ তখন বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু কখনো তিনি কোনো যুদ্ধে শহীদ হলেন না। সেই জন্যই তিনি একদিন খুবই কান্না করছিলেন। আর সেখানে উপস্থিত সাহাবারা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন কান্না করছেন? তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, আমার ইচ্ছা ছিল যে আমি কোনো যুদ্ধে শহীদ হয়ে শহীদের মর্যাদা হাসিল করব, কিন্তু এমনটি হলো না। আজ আমি বৃদ্ধ উটের মতো একই স্থানে বসে বসে মরছি। তখন সাহাবারা বললেন যে এমনটি কেমন করে হতে পারত? আল্লাহর নবী আপনাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি বলেছেন। আপনি যদি কোনো যুদ্ধে শহীদ হতেন তাহলে কাফেররা বলতো, দেখো আল্লাহর তরবারি ভেঙে গিয়েছে। আর বিশ্বাস করুন, আপনি যখন আল্লাহর তরবারি, তখন এই পৃথিবীতে কার এমন শক্তি আছে যে আপনাকে হত্যা করবে? নাম্বার 1, ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ব্যক্তি একতা গুলগাজি। ইতিহাসে যে কয়েকজন মুসলিম শাসক এসেছিলেন তাদের মধ্যে একতা গুলগাজি ছিল অন্যতম। লাগাতার মঙ্গলদের আক্রমণে যখন মধ্য এশিয়ার মুসলিম জনগণ ভেঙে পড়েছিল তখন তাদের মাসিয়া হয়ে সামনে এসেছিলেন একতা গুলগাজি। আর তিনিই অটোমান সাম্রাজ্যের ভিত তৈরি করেছিলেন। তবে আপনাদের জানিয়ে দিই, একতা গুলগাজির মৃত্যু কোনো যুদ্ধ বা কোনো রোগের কারণে হয়নি। তিনি দীর্ঘদিন শাসন করেছিলেন আর 1280 সালে বার্ধক্যের কারণে মৃত্যু হয়। একতা গুলগাজির কবর তুর্কিস্তান শহরে রয়েছে। সেখানে তিনি বেঁচে থাকাকালীন যে কটা রাজ্য দখল করেছিলেন সেই সব এলাকার মাটি দিয়ে তাকে কবর দেওয়া হয়েছিল। দ্বিতীয় বাহাদুর শাহজাফর, যিনি মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন, যে মোগল সাম্রাজ্যে একটা সময় ভারতের রাজ করত। সেই মোগলদের ছলে বলে কৌশলে দুর্বল করে দিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাহাদুর শাহজাফর দিল্লির শেষ শাসক ছিলেন, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু সেই সময় মোগলদের থেকে ব্রিটিশরা অনেক বেশি শক্তিশালী ছিল, তাই ব্রিটিশদের সামনে টিকতে পারেনি মোগল সৈন্যরা। যুদ্ধে হেরে ব্রিটিশদের কাছে বন্দী হয়ে যান বাহাদুর শাহজাফর। সেই সময় ব্রিটিশরা বাহাদুর শাহজাফরকে রেগুনে পাঠিয়ে দেয়। আর 1862 সালে 7 নভেম্বর 87 বছর বয়সে খুবই কষ্ট পেয়ে তিনি তিলে তিলে মারা যান। বলা হয় বাহাদুর শাহজাফরের শেষ ইচ্ছা ছিল তাকে তার পরিবারের লোকজনের পাশেই যেন কবর দেওয়া হয়, মানে দিল্লিতে। কিন্তু ইংরেজরা তার শেষ ইচ্ছাটাও সম্মান জানায়নি। বাহাদুর শাহজাফরের মৃতদেহকে রেগুনেই কবর দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল ইতিহাসের 5 জন শক্তিশালী শাসকের মৃত্যুর কারণ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিন।